হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, হচ্ছে প্রায় 2-2:30 বাজে। যাচ্ছি হচ্ছে আমরা সব পরিবারে মিলে, সপরিবার মানে অনেকে আছে, তো সবটাই বলছি। যাচ্ছে হচ্ছে এখন স্টেশনে, মসলন্দপুর স্টেশনের উদ্দেশ্যে যাব হচ্ছে শিয়ালদায়। তো আমরা বেরিয়েছি কারণ পুরোটাই তোমরা জানতে পারবে। আমরা বেরিয়েছি সবাই মিলে কুম্ভ মেলা এবং অযোধ্যার আর কি উদ্দেশ্যে। তো দেখো এখানে হচ্ছে আমার সেজো কাকি শ্বশুরের পরিবার, তারপর আমাদের পরিবার, তারপর ওদিকে আমার ননদ মানে আমার সেজো কাকি শ্বশুরের মেয়ে, জামাই, সেজো কাকি শ্বশুরির হচ্ছে মা, বোন, তারপরে আমার পাপা, সবাই মিলে এই এতজন মিলে প্রায় 12 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে এবং অযোধ্যার উদ্দেশ্যে। তো এখানে শিয়ালদা এসে আমার ননদের জন্য ওয়েট করছিলাম। করতে করতে দেখো ওখানে তোমার শিয়ালদা স্টেশনে যারা যারা টিকিট কাটেনি তাদেরকে ধরে ধরে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরের মধ্যে পড়ছিল আর কি। তারপরে হচ্ছে দেখো মাসি আর ননদ ওরা চলে এসেছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে। তো ওই দেখো ছেলে যে মানে ছেলের দায়িত্ব পাপাই নিয়ে নিয়েছিল আমার, কারণ আমি বলে দিয়েছিলাম তুমি নিয়ে নিও। তো তারপরে আর কি স্টেশনে গিয়ে, হাওড়া স্টেশনে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড রাত্রির হয়ে গেছিলো। আর যে পরিমাণে ভিড় ছিল মানে প্রচণ্ড পরিমাণে, তোমরা তো সবাই জানো কুম্ভ মেলার উদ্দেশ্যে সবাই আর কি বিনা টিকিটে বলো, টিকিট করে বলো সবাই যাচ্ছিল। তো সেই কারণে ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা আমরা সবাই এখানে আর কি তোমার এটা হচ্ছে পাটনা স্টেশন, আমাদের হাওড়া থেকে পাটনা স্টেশন অবধি, পাটনা অবধি টিকিট ট্রেন ছিল। তারপরে পাটনার থেকে এবার অযোধ্যার ট্রেন ধরতে হবে। তো এখানে আমরা সবাই মিলে ট্রেনের জন্য ওয়েট করছি। তো শেষমেশ ট্রেন আসার পরে দেখো সবাই আর কি ট্রেনে বসে পড়েছি। তো এখানে সকালবেলায় আর কি ট্রেন আসার পরে খাওয়া দাওয়া করে নিয়ে বাচ্চাদের জন্য টুকিটাকি মানে ভাত নিয়ে নেওয়া হয়েছিল, ওদের জন্য ভাতটা নেওয়ার পরে আমরা সবাই আর কি শুকনো খাবার ছিল সেসবই খেয়ে নিয়েছি। কেউ বললো ভাত খাবে না, শুধুমাত্র বাচ্চাদের জন্য ভাত নিয়ে নিয়েছিলাম, আর ওদিকে আমরা শুকনো খাবার খেয়ে নিয়েছিলাম। তো এই এক এক স্টেশনে মানে এটা হচ্ছে দ্বিতীয় দিনের আমার আর কি ভিডিওটা। আগের দিন তো ওইখানে ভিডিও করেই মানে হাওড়া অবধি ভিডিও অবধি ছিল, সেখানে তো করতেই পারিনি, মানে এত ভিড় মানে বলা অসম্ভব। তো তারপরে দেখো আমাদের এই ট্রেনটা এত লেট করছে, মানে শুধু মানে একের পর এক ট্রেন পার করছে। তো আর আমাদের ট্রেনটাকে দাঁড় করে দিচ্ছে। শেষমেশ আমরা ঢুকছি হচ্ছে এখন কাশিতে, তো মানে কাশি স্টেশনে। তো কাশি স্টেশনে দাঁড়াবে না, বাট এই জায়গাটা আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে বেনারসের আর কি নদী, তো গঙ্গা, তো বাট নয়, এটা হচ্ছে কাশী বিশ্বনাথের যে জায়গা, সেখানে সেই গঙ্গাটা। তো বেশ সুন্দর লাগলো, কাশিতে না গিয়েও দর্শন করে নিলাম আমরা সবাই মিলে। আর এইখানটায় হচ্ছে ওই দেখো পাড়ের দিকে দেখো একটা হাত, কি সুন্দর করে বড় একটা হাত দেখতে পাচ্ছ তোমরা, ওইটা বানিয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর এখানেও দেখে মনে হচ্ছিল যে মেলা হচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে বারাণসী ভেবেছিলাম, বাট নয়। পরে যখন স্টেশন ঢুকলো তখন গিয়ে দেখলাম যে না, এটা হচ্ছে কাশীধামের গঙ্গা। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগছিল জায়গাটা, ওই দেখো, ঠিক আছে। আর এখানে অনেকে স্পিড বোর্ডে চড়ছিল, তারপর এখানে অনেক মেলা টেলাও বসেছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে আর একবার এখানে আসাও যাবে। তো এখন হচ্ছে এই যে শুয়ে শুয়ে আমি আর ছেলে ওয়েট করছি। আর এখানটায় বলে রাখি, এখানটায় ছেলেদের গ্রুপ আলাদা হয়ে গেছিল, মেয়েদের গ্রুপ আলাদা হয়েছে, মানে যতগুলো মেয়ে ছিল এক জায়গায় চলে এসেছিলাম আমরা, মানে আমাদের দুটো বগি হয়ে গেছিল তোমার পাটনা থেকে। তো ছেলেদের
কে এক জায়গায় দিয়েছিলাম, আর মেয়েদেরকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে আমরা এক জায়গায় চলে এসেছিলাম। তো এখানটায় হচ্ছে আমরা ওয়েট করছি এখন জাস্ট অযোধ্যায় নামার জন্যে। মানে টুকিটাকে আমি যেটুকুনি পারছি সেটুকুনি ভিডিওটা করছি। বাট অযোধ্যায় এই ট্রেনটার মধ্যে তেমন আর কি ভিড় ছিল না অযোধ্যা যাওয়ার পথে। বাট কুম্ভে যাওয়ার যে ট্রেনগুলো সেগুলোতে যে পরিমাণে ভিড় মানে ওখানে তো ভিডিও করা অসম্ভব। তোমরা দেখতে পাবে আমি যখন কুম্ভের ভিডিওগুলো করেছি বা কুম্ভে যাওয়ার সময় যে ট্রেনের ভিডিও করেছি কি অসম্ভব পরিমাণে ভিড়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ওয়েট করছি নামার জন্যে। আর আরেকটা কথা, আমার হাজব্যান্ড হচ্ছে ও চলে আসবে অযোধ্যা স্টেশনে, ও ছুটি নিয়েছে। আর ও যেহেতু ছুটিটা পেয়েছে, সেই উদ্দেশ্যে আমাদের প্ল্যানটা করা হয়েছে। মানে সেই করেই প্ল্যানটা করা হয়েছে যে আমরা সবাই কুম্ভে এবং অযোধ্যাটা দেখে আসবো। তো যাই হোক, ওখানে ওই দেখো মাম্পি আর মাম্পির ছেলে মানে আমার ননদের ছেলে শুয়ে আছে। আবার আরেক সাইডে আমার মা আছে, মানে আমার শাশুড়ি মা আছে। তারপর নিচে হচ্ছে সেজ কাকি শাশুড়ি, তারপরে সবাই আর কি বসে রয়েছে। ওই সেজ কাকি শাশুড়ি বোন মানে আমাদের সম্পর্কে মাসি সবাই শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, যে যার সিটে শুয়ে রয়েছে বসে রয়েছে। তো এখানে আমি আর ছেলে এখানটায় আর কি বসেছিলাম। এই সিটটা আমাদের নয়, এখানে একটা দাদার সিট আর কি ছিল, সেই দাদার সাথে এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে। তো চলো এবার নামার সময় চলে এসছে, দেখো নেমেও পড়েছি। তো এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি। তো দেখো এখানে অ্যানাউন্স করছে সব এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার প্রয়াগরাজের ওপর দিয়ে যাবে। তো সেই কারণে এই ট্রেনটাতেও মোটামুটি লোক উঠছে। আর না সরি, প্রয়াগরাজে এটা যাবে না। তো সেই জন্য অ্যানাউন্স করছিল যে বারবার যে এই ট্রেনটায় যেন কেউ না ওঠে। তো শেষমেশ আমার হাজব্যান্ড আসার পর আমরা এখন বেরিয়ে গেলাম। তো অযোধ্যা স্টেশনটা এতটাই সুন্দর ছিল, খুবই দেখতে সুন্দর ছিল, আমি পুরো ফুটেজটা নিতে পারিনি। তো যাই হোক, চলো এখন যাব হচ্ছে হোটেলে। আর আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। এখন